নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন, এই নবীর উম্মতেরই সবচেয়ে বড় ভাগ্যবান। সে আওয়াজটা শুনছো, আর তোমরা একটা গ্রাম পাইছো। কাহা? তোমরা কি লৌহে মাহফুজে গেছো? কয় না। তো লৌহে মাহফুজ দেখছো? কয় না। তো লৌহে মাহফুজে যেখানে কোরআন সংরক্ষিত, সেই লৌহে মাহফুজে একটা গ্রাম আল্লাহ তোমাদের নাকের মধ্যে এসে পুষিয়ে দিছে। সবাই বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আপনারা কবরের পাশে জানতো দুনিয়াটাতে এখন শান্তি না অশান্তি? আওয়াজ দেন, জোরে কয় না। ফেতনা বেশি না ফেতনা কম? ফেতনা। ফেতনা গুলা কি আমনে করতে নেই না আমগো হুজুর করতে নেই? এটা অনেকে কইতে চায় না, কারণ নিজের উপরে তো হড়ে। কথা ঠিক না? ফেতনা, ফেতনা আর ফেতনা, ঠিক না? শুধু ফেতনা আর ফেতনা। তো শুনেন, খেয়াল করেন, আল্লাহ এখন সূরা ফাতিহা এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, এমন একটা ঔষধ। আল্লাহু আকবার। এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা শরীফ পড়ে কবরের কাছে যায়, বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে, দাদা দাদি নানা নানির কবরের কাছে যায় সূরা ফাতিহা শরীফ পড়ে, এই সূরা ফাতিহা পড়ার সাথে সাথে এমন ভাবে জিন্দা আর মুর্দার উপরে আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হতে থাকে। তখন রহমতের একটা পর্দা পড়ে যায়, দেওয়াল পড়ে যায়। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যখন কবরের কাছে যাইবা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ না পড়ে, সূরা ফাতিহা না পড়ে, কিছু না পড়ে, কবরের কাছে যে 1 মিনিট চুপ করে দাঁড়াইবা। কবরের কাছে তোমার আব্বা, তোমার দাদা, তোমার শ্বশুর, তোমার আপন জনের কবরের কাছে যখন যাবা, কিছুক্ষণ চুপ করে দাঁড়াইবা। এই দাঁড়ানোর কারণে তুমি তোমার বাবার কবরের কাছে গেলা, দাদা কবরের কাছে গেলা, তখন তারা রুহানি ভাবে তোমাকে চিনতে পারবে তুমি ছেলে না নাতি না ভাই। যখন তুমি আউযু বিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়া শুরু করবা, যখন সূরা ফাতিহা পড়বা, তখন আল্লাহর রহমত এমন ভাবে নাজিল হবে, তখন জিন্দা আর মুর্দার মাঝখানে রহমতের পর্দা পড়ে যাবে। এই রহমতের পর্দার কারণে আর কেউ কাউকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? এমন ভাবে নাজিল হবে। এখন এটা নিয়ে বর্তমানে সমালোচনা চলছে, ফতুয়াবাদী চলছে। কবরের কাছে যায় কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, ফাতিহা পড়া জায়েজ নাই, ইখলাস পড়া জায়েজ নাই, অথচ এটা হাদিস। অথচ এটা কি? হাদিস। হাদিসকে অস্বীকার করে হাদিস নিয়ে ফিতনা চলছে। এরপরে আসেন, এই পৃথিবীতে কয়টা গাছ আছে এটা বলতে পারবেন? কতটা লতা পাতা আছে বলতে পারবেন? গাছের মধ্যে কতটা পাতা আছে বলতে পারবেন? কারণ এখন ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, গুগলের যুগ। গুগলে সার্চ করলে এটা কি বাইর করতে পারবেন কতগুলি গাছ আর কতগুলি পাতা? এটা পারবেন না। কিন্তু আমার ভাইরা, আমল শিখেন। কেউ যদি মহব্বতে একবার সূরা ফাতিহা শরীফ পাঠ করে, কয়বার? কেউ যদি একবার সূরা ফাতিহা শরীফ পাঠ করে, এই সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করে, সারা পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আর যতগুলো লতা, এই গাছ আর লতার মধ্যে যতগুলি পাতা, ততগুলি নেক আমল আল্লাহ আপনার আমলের মধ্যে দান করে দিবে। একবার সূরা ফাতিহা পড়লেন আর 3 বার সূরা ইখলাস পড়লেন, এতগুলি সওয়াব পাইলেন। এটা কি সাধারণ কথা? বলেন, এটা কি সাধারণ কথা? এটা তো স্বাভাবিক কথা না।
কিন্তু আমরা এই আমলের কাছে যেতে চাই না। এক ব্যক্তি রাত্রে ঘুম যায়, তাই ঘুম যাওয়ার আগে প্রতিদিন একটা আমল করে। আমলটা কি? সূরা কাফিরুন একবার ওযু করার পর ওযু করিয়া ঘুমান, আর ওযু করে ঘুমানো সুন্নত। আর ঘুম যাওয়ার পরে যদি আপনার ওযু নষ্ট হয়ে যায়, এটার জন্য আপনি দায়ী না, এটার জন্য আপনি দায়ী না। আপনি ওযু করে ঘুমাবেন, ঘুম যাওয়ার পরে হাঁটুর উপরে কাপড় চলে আসছে, এটার জন্য আপনি দায়ী হবেন না। কিন্তু আপনি সারা রাত পাক থাকলেন, ওযু করে যখন ঘুম গেলেন, কষ্ট করে একটু ওযু করে ঘুমাইলেন, এই রাত্রের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন এই লোকটা শহীদের মর্তবা নিয়া জান্নাতি হইয়া কবরে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ওযু করলেন, ওযু করে ঘুমাইলেন। ওযুর এত দাম, অথচ আমরা ওযুটা করতে চাই না। আর ওযুটা করতে আমার আপনার কি টাকা খরচ হবে? হ্যাঁ, টাকা খরচ হবে না। আচ্ছা, এখন একজন বুজুর্গ প্রতিদিন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ে ঘুম যায়। তো শুয়া শুয়া সে একবার সূরা কাফিরুন পড়ে, 2 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 2 বার সূরা কুল ইয়া আইয়ুহাল ফালাক, এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অর্থাৎ সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার, আর সূরা ইখলাস 3 বার পড়িয়া সে এরকম চারিদিকে দিকে একটা ভূ দিয়া সে ঘুম যায়। রাত্রে সোর আইছে। কি আসছে? রাত্রে সোর আসছে, এটার কলা গাছের কলা ছড়া কাটতে। কি আসছে? কলা ছড়া কাটতে। আর কলা ছড়া কাটতে গেছে, আর এক হাতে কলা ছড়া ধরছে, আর এক হাতে দাও দিয়া শ্রেণী দিয়ে একটা গাছ কম দিব। ওই শ্রেণীর জায়গা শ্রেণী, কোবের জায়গা কম, হাতের জায়গা হাত, এটা লড়তে পারে না। এটা সুবহানাল্লাহ কম না? এটা লড়তে পারে না। সকালবেলা উঠে দেখে কলা ছড়া দিলে দাঁড়িয়ে রয়েছে, সরি কয় কি রে? তা আমি আসছিলাম, কলা ছড়া কাটতাম, এখন আমি কোনো যাইতাম পারি না, কোনো দিশা মিশা পাই না। হুজুরে আবার সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া তাকে একটা ভূ দিছে, ভূ দিছে আর আল্লাহ ছড়িয়ে দিছে। এরপর ওয়াদা করছে জীবনে আর চুরি করতো না। আপনি চোরেরে ভয় করেন, আপনি সূরা ফাতিহা পড়িয়া রাত্রে ঘুম যান, সূরা ইখলাস 3 বার পড়েন, সূরা কাফিরুন 3 বার পড়েন, সূরা ফালাক 2 বার, সূরা কাফিরুন 2 বার পড়েন, সূরা ফালাক 2 বার পড়েন, সূরা নাস 2 বার পড়ে আপনি শুয়া পড়েন। দেখবেন আপনার বাড়ি, আপনার গরু ছাগল, আপনার সন্তান, আপনার বাগান, আপনার ফসল, সবকিছুর হেফাজত আল্লাহ করবেন। জোরে বলেন কে করবেন? আল্লাহ করবেন। মনে থাকবে আপনাদের? চিল্লিয়ে বলেন মনে থাকবে? আল্লাহ কবুল করক, সবাই বলেন আমিন। আমরা আসছি তো কিছু আমল শিখার জন্য, এই কথা ঠিক কিনা? আমল শিখার জন্য, যে আমরা কয়েকটা আমল পাইলাম নাকি? আচ্ছা, এইবারে আসেন, সকাল বেলায় রাসূল বলছেন ঘুম থেকে জেগে তোমরা আল্লাহর সাথে কথা বলা ছাড়া কাজে যাও না। সকাল বেলায় মা বোনরা, কোন যুবকরা, কোন বুড়া, আপনি সকালে ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতে বলছে, আল্লাহর সাথে কথা বলা ছাড়া তোমরা বাড়ি ত্যাগ করিও না। এখন আল্লাহর সাথে কথা বলাটা এটা কি? এটা হলো কোরআন তেলাওয়াত। জোরে বলেন এটা কি? আর একটু জোরে কোন? এটা কোরআন তেলাওয়াত। একজন মহিলা সেই জাহিলি যুগে খুব আবেদা ছিল। এই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন অবসর টাইমে কোরআন পড়ে, সকাল বেলায় কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কাজে হাত দেয় না। হঠাৎ করে বস্তির মধ্যে আগুন লেগে যায়। কি লেগে গেল? আগুন। বস্তি তো দাউ দাউ করে জ্বলছে, যারা টের পাইছে তারা আত্মরক্ষা করেছে। কিন্তু মহিলা খালি কোরআন পড়তে আছে। যেই ঘরে যেই বস্তিতে বসে কোরআন পড়তেছে, এই বস্তির চারিদিকে আগুন গ্রাস করে ফেলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। এখন মানুষ দূরের থেকে দাঁড়িয়ে খুব আর্তনাদ করে, হয়রান পেরেশান, যে মহিলাটা মনে পড়া গেছে, ছাই হয়ে গেছে,
তার হাড্ডিও মনে পাওয়া যাবে না, যেইভাবে আগুন জ্বলছে। আস্তে আস্তে যখন আগুন নিভে গেছে তখন ছাই পড়ে আছে, এখন ছাইগুলো সরায় আর মহিলারে তালাশ করে যে মহিলার হাড্ডিগুলি পাওয়া যায় কিনা, কারণ তাকে তো আর আনাম পাওয়া যাবে না, জিন্দা পাওয়া যাবে না। এবার ছাইয়ের স্তূপগুলি তালা সরাইয়া তালাশ করে দেখতেছেন যেই জায়গায় মহিলা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন, এখনো ওই জায়গায় অবিকল ভাবে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কোরআনও পড়া যায় না, মেয়ে লোকটাও পড়া যাইতেছে না। একটু সুবহানাল্লাহ জোরে কর না। তো সবাই জিজ্ঞাসা করে, এই যে আগুন লাগছে সব ছাই আপনি দেখেন না? এখন মহিলা কোরআন বন্ধ করে নজর দিয়ে দেখে সব পড়া যায় সরকার। বলে না, আমি তো টের পাই না, আমি তো কোরআন পড়তেছিলাম। তাহলে দেখেন, মানুষ যখন আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন শুরু করে, তখন তার হেফাজত কে করে? কোরআনের হেফাজত কার হাতে? আর কোরআন যারা তেলাওয়াত করে তাদের হেফাজত কার হাতে? আল্লাহর হাতে। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজ ভাই আমাদের ঘরে টেলিভিশন আছে, আমাদের ঘরে মোবাইল আছে, অনেক ঘরের টেলিভিশনও এখন দেখে না, এখন মোবাইলেই টেলিভিশন। কি কথা ঠিক কিনা? মোবাইলেই টেলিভিশন। মায়েরা সারাদিন, অনেক যুবকেরা রাত ঘুমায় না, সারাদিন টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, এরপরে এগুলা দেখতে দেখতে রাইটটা কাটিয়ে দেয়। কথা ঠিক কিনা? রাইটটা কাটিয়ে দেয়। এরপরে বদরের টাইমে ঘুম যায়, সারা রাত গেছে, নাই 5 ওয়াক্ত নামাজ, নাই ঘুম, দিনের বেলায় ঘুম যায়। আর আমাদের সমাজে যেসব যুবক ভাইয়েরা, যেসব কলিজার টুকরা ছেলেরা সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমায়, যেসব মায়েরা ঘুমায়, এই দেশের মানুষ বলে এরা একটু শিক্ষিত, এরা একটু ভদ্র। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, এরা সমাজের কালপিট, এরা অভদ্র, এরা অসভ্য, এরা অসামাজিক, এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন, এরা জাহান্নামী মানুষ। এটা জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেউ যদি ফজর নামাজ পড়ে অভ্যাস থাকে, আমরা তো অনেক সময় গভীর রাত্রে বাড়িতে যাই, রাত ঘুম পুরে না, আবার ফজর পড়ে একটু ঘুমাই, আমরাও ঘুমাই। তা আপনার ফজর পড়ে যদি একটু ঘুমান, সেটা আলাদা হিসাব। কথা বুঝছেন? এটা আলাদা কথা। আজকাল প্রত্যেকটা ঘরে দেখবেন, এখন এই জন্য রাসূল একটা হাদিস বলছেন, আমার কথাগুলি বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, যেহেতু আপনারাও পুরান, আমিও পুরান, আর আমার কথাও একটু ভাঙ্গা ভাঙ্গা, আর আমি তো বড় কথা কইতাম না, বড় হুজুর না, বড় আলেম না, আমি মানুষও ছোট, কথাও ছোট। একটু খেয়াল করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن وفي رواية إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة وقال رسول الله صلى الله عليه وسلم علموا نساءكم سورة الواقعة وسورة النساء وسورة الملك وسورة الياسين সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার রাসূল বলছেন কি, ও যুবকরা, ও মায়েরা, একটু খেয়াল করে শোনেন, একটু খেয়াল করে শোনেন। রাসূল কি বলছেন? আপনাদের অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। জীবনে অনেক ঘুমাইছেন, অনেক খাইছেন, অনেক কথা বলছেন, আজকে একটু আমার এই কথাটা শোনেন। আমি অনুরোধ করছি সবাই, যুবকরা একটু খেয়াল করো। রাসূল কি বলছেন? উম্মতেরা রে আমার, রে আমার আদরের উম্মতেরা, আমি রাসূল তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না, তোমাদের ঘরগুলারে কবর বানাইও না। এখন কবরই একটা, ঘরই আরেকটা, কিন্তু নবী বলছেন তোমাদের ঘরের কি বানাইও না? জোরে বলেন, কি বানাইও না? কবর বানাইও না। ঠিক কেন ঘরের বলছে কবর বানাইও না? এটার কারণ কি? রাসূল বলছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, সাবধান, তোমাদের ঘরের তোমরা কোনোদিন গোরস্থান বানাইও না।
ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। আমাদের কাছে শয়তান আসেনি, জোরে কয় না, জয়নারা কইরে শয়তান আসেনি, আমগো বাড়িতে আসেনি, আমগো বোদ্দারে আসেনি, আমগো মা বাবার কাছে আসেনি, আমগো খানার ময়দানও আসেনি, আমগো স্বামী স্ত্রী মেলামেশায় আসেনি, জোরে কন, আমগো কাজে কর্মে আসেনি, আমগো ব্যবসা বাণিজ্যে আসেনি। শয়তান সব জায়গায় আছে, কথা ঠিক কিনা? শয়তান এক জায়গার থেকে পলাইছে। কয় জায়গার থেকে? এক জায়গার থেকে শয়তান পলাইছে। এই জায়গাটা কোথায়? যখন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি বড় আল্লাহ। শয়তান কয় আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি, এই জন্য আজ আমারই অবস্থা। আর এটাই নিজের খোদা দাবি করছে, এটা জানে কি অবস্থা হয়, আমি আর এটার কাছে থাকতাম না। একটু নাউজুবিল্লাহ বলেন। আমি আর এটার কাছে থাকতাম না, আমি আর এটার কাছে থাকতাম না, এই বাড়িতে এই এলাকায় আমি আর থাকতাম না। হরি আর বউ ঝগড়া লাগছে, ঝগড়া লেগে বউ কয় শাশুড়ি রে, আম্মা আমনগো জ্বালায় আর থাকতে পারলাম না, আমি আর আমনগো ভাই থাকতাম না, আমনগো ভাত আর খাইতাম না। শাশুড়ি বলে তুমি আর যেই পাক না বউ, তুমি যা জ্বালাইতে আসো মাশাআল্লাহ, তোমার কথা বলছেন, তোমার হাতের পাক আমি খাইতাম। খুব জরুরি কথা, খেয়াল করেন। ওই চান জয় না খালি গেছে। আচ্ছা একটু পরে কইতাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? শাশুড়ি বলে তুই বউর হাতের পাক আমি আর খাইতাম না, আর বউ বলে আমনগো ভাই তার আমি থাকতাম না, আর আমনে শাশুড়ির লগে একসাথে আমি আর চলতাম না, একসাথে খাইতাম না। এরকম করিয়া শাশুড়ি আর বউ রাগ করিয়া ভাত খায়। কি খায় না? ভাত খায় না। বউও কয় আর খাইতাম না, শাশুড়িও কয় আমিও খাইতাম না। এখন হয়ে গেছে 2 দিন 3 দিন, সেলিল্লান পড়িয়া রয়েছে। সেলিল্লান কি পড়িয়া রয়েছে। এখন বউ গেছে গোসল করতে, শাশুড়ির খিদায় পেটটা খান খান করতে আছে। এখন শাশুড়ি প্লেটের মধ্যে ভাত লইছে, বউটা যেন না দেখে চুরি করিয়া দুগা ভাত খাইয়া নেয়, বউ যেন না দেখে। শাশুড়ি ভাত লিয়া চিন্তা করে খাওয়ানোর সময় যদি বউ এসে ঘাটলার থেকে দেখে লায়, তাইলে কইব শাশুড়ি না কইছে ভাত খাইতে না, অন্দি খায়। তখন শাশুড়ি বাদগুল লইয়া ঘরের কিনারও ফাট খেতে দিয়ে বইয়া বইয়া ভাত খাইতে আছে। কথা বুঝছেন? এমন সময় বউ ঘাটলারটা গোসল করিয়া ঘরে আসছে। আইসা বউ এই রুমে সেই রুমে তাকে দেখে শাশুড়ি নাই। তো বউ চিন্তা করে গোসল করিয়া আইসে, 2 দিন খায় না, 3 দিন খায় না, পেটটা খান খান করছে, তো আমিও চুরি করে দুগা ভাত খাইয়া লই, শাশুড়ি যে না দেখে। তো বউ ভাত দুগা লইয়া এবার চিন্তা করে শাশুড়ি যদি দেখতে লাই হুট করিয়া আইয়া, তখন বউও ভাত গুলিয়া ভাত খেতে গেছে। এখন বউ ভাত খেতে যায়, দেখে শাশুড়ি ভাত খাইতে আছে, এক কাজ মুখামুখি দেখা। বুঝছেনি কথাটা? তাহলে বউটা এমন চালাক, বউ এখন শাশুড়িরে দেখিয়া কয় আম্মা আমনারে যতই খারাপ কন, আই কোনো এত খারাপ না, আমরা যা 3 দিন ভাত খান না, আমনে এক বড়া ভাতে কি হইব নি, এর লেগে আরো এক বড়া ভাত আমনে বুঝে। অনেক শাশুড়ি কয় দেখছো নি আমার এই বোর্ডের লাগে রাগ করিয়া ভাত খাই না, এত ভালো বুকি দুই নিতেছে। এখন বউগো কিছু চালাকি জানন লাগে শাশুড়ির মন পাইতে হইলে, আর শাশুড়িও কিছু ধৈর্যশীল হইতে হয়, বউগো কামাই খাইতে হয়। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আজকে শাশুড়িরা তাকে খাসলতের কারণে বউর হাতের কামাই খাইতে পারে না, আর বউরাও তাদের চরিত্রের কারণে শাশুড়ির মন পায় না। ঠিক না?
শাশুড়ির মন পায় না। রাসূল কি বলছেন যে তোমরা এই দুনিয়ার মুসলমান, তোমরা জানিয়া রাখবা, তোমরা নারী হও, পুরুষ হও, যুবক হও আর বৃদ্ধ হও, শাশুড়ি হও আর বৌমা হও, প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবা। যে ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে আর কোনো ফিতনা থাকবে না, ঝগড়া থাকবে না, শয়তান থাকবে না, শয়তান দূর হয়ে যাবে। আর একটা হাদিসে রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। প্রতিদিন তোমরা ঘরের মধ্যে সূরা বাকারা শরীফ তেলাওয়াত করো। যে ঘরে প্রতিদিন একবার সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরের থেকে আযাব, গজব, হিংসা, ফিতনা, যত মারামারি, হিংসা সব দূর হয়ে যাবে। শয়তান আর এই ঘরের মধ্যে ফিতনা লাগাবার সুযোগ পাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই আমলটা আপনারা আরেক দিকে চান কেন? ওই বেটা কাজ করে করো, আপনারা অন্য কাম করার সময় আইছে। আমার কথাগুলি মনে হয় আপনাদের কাছে একটু তিতা লাগে নাকি, অযৌক্তিক লাগে মনে হয়? হ্যাঁ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার রাসূল কি বলছেন? ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মহিলাদেরকে আল্লিমু নিসাআকুম, তোমরা তোমাদের নারী দিগকে শিক্ষা দাও। সূরাতুন নিসা, কোরআন শরীফে সূরা নিসা নামক একটা সূরা আছে, আসেনি? তোমরা মহিলাদেরকে কোরআন শিক্ষা দাও, তবে সহিভাবে সূরা নিসা শিক্ষা দাও। ওয়া সূরাতুন নূর, সূরা নূর মহিলাদেরকে শিক্ষা দাও। ওয়া সূরাতুল ওয়াকিআ, সূরা ওয়াকিআ শিক্ষা দাও। ওয়া সূরাতুল মুলক, সূরা মুলক শিক্ষা দাও। ওয়া সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন তাদেরকে সহিভাবে শিক্ষা দাও। কেননা এই সূরাগুলোর মধ্যে মহিলাদের আদর্শ রয়েছে, এই সূরাগুলোর মধ্যে মহিলাদের শিক্ষা অনেক কিছু রয়েছে। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু অসুস্থ। যারা বলেন তিনি কি অসুস্থ? তো তিনি যখন অসুস্থ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তখন রাষ্ট্রপ্রধান। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ওনাকে দেখতে গেলেন। তা আপনারা রোগী দেখতে যখন যাবেন, এই দেখাটা সুন্নত। আর রোগীর কপালে হাত দিয়া অথবা ডাইন হাতে ধরিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন, কেমন লাগে, আপনার কি অবস্থা, কৌশলাদি করবেন, আপনার কি প্রয়োজন, কি খেদমত লাগবে, এটা সুন্নত। আর কেউ যদি একটা প্রতিবেশী একজন রোগীকে দেখতে যায়, পায়ে হাঁটা দেখতে যায়, তাহলে তার আমলের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ পাক একটা জিহাদের সওয়াব দান করে দিবেন। কিসের সওয়াব? জিহাদের সওয়াব দান করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। এখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহকে দেখতে আসছেন। যে দেখতে এসে এখন কপালে হাত দিছে এইভাবে, আর এক হাতে ডাইন হাতে ধরছে, দুইটা বলতেছে ইয়া রাফিকি বা ইয়া হাবিবি, হে আমার বন্ধু, মা তাশতাকি, তোমার কি হয়েছে, তোমার কাছে কেমন লাগে, তোমার অবস্থা কি? তখন ওই সাহাবী তিনি কি বলছেন? হযরত আব্দুল্লাহ বলছেন আমার কিছুই হয় না, বেজুনুবি, আমার যা হয়েছে, আমি যে পাপ করছি, আমি যে গুনাহ করছি, আমার এই গুনার কারণে আমি এখন সাজা পাইতেছি। যা হয়েছে এটা আমার গুনার কারণে হয়েছে। কিসের কারণে? জোরে কোন? গুনার কারণে। এই যে দুনিয়াতে এত অশান্তি, এত মারামারি, এত কিছু, এত মহামারী, এত দুঃখ যন্ত্রণা, এত অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি, কথা ঠিক কিনা? এগুলা কি আমাদের পাপের কারণ না?
এগুলো আমাদের হাতের কামাই না? এই যে করোনা আসছে, এই যে করোনা কি আল্লাহ দিছে না আমরা আনছি? এটা আমাদের পাওনা ছিল, আমাদের চরিত্রের কারণে, আমাদের আখলাকের কারণে এটা আমাদের পাওনা ছিল, এই জন্য আসছে। কথা ঠিক কিনা? জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে এই স্থলভাগে যত মুসিবত, জলভাগে যত মুসিবত, এগুলো আর কিছু না, এগুলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষের কি? হাতের কামাই। তুই বললেন যে তোমার কি প্রয়োজন, তোমার কোনো ডাক্তার লাগবে? হযরত ওসমান গনি কত বড় সাহাবী জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আপনার কি ডাক্তার লাগবে? কয় ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে, আমার রোগ বেড়ে গেছে। এবার বলে আপনার ঘরে কোনো খাবার আছে? কয় না। কোনো খাবার নাই? কয় না। তাহলে যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, প্রত্যেকের নামে গোডাউনে কিছু খানার বাজেট আছে, তাহলে ওই বাজেটের খানাটা আনেন, আনলে আপনারা সবাই খেতে পারবেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছেন, আমি রাষ্ট্রীয় কোষাগারের খাবারের অপেক্ষা করি না। কয় কেন? কয় তাহলে আপনার ছেলে ঘরে পাঠান, তারা খাইতে পারবে। কয় তাদেরও দরকার নাই। বলে কেন? আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আমল করি, আর এই হাদিসটা আমার সন্তানকে আমি শিক্ষা দিছি, এই জন্য আমি দুনিয়ার গোডাউনের খানার অপেক্ষা করি না, আমি আল্লাহর খানার অপেক্ষায় আছি। আরেকটু জোরে বলেন। পিছনে কয় না সুবহানাল্লাহ? দেখি একটা আওয়াজ দিয়ে বলতে পারেন মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? আল্লাহর রাসূল বলেছেন, প্রতিদিন রাত্রি বেলায় ঘুম যাওয়ার আগে ওযু করে যে ঘরের যে মহিলা কোরআন পড়তে জানে, যেই পুরুষটা কোরআন পড়তে জানে, সে যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রাত্রে ঘুমায়া যায়। রাসূল বলেছেন, যে মহিলা, যে পুত্রবধূ, যে শাশুড়ি, যে ভাবি, যে চাচি, যে খালা আম্মা, যে ফুফি আম্মা, যে যুবক, যে বুড়া ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া রাত্রিবেলায় তেলাওয়াত করবে, রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে, এই দুনিয়ায় কারো কাছে তার খানার জন্য হাত পাতা লাগবে না, তার রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। তো জোরে বলেন মারহাবা, আবার বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমি এই ওসমান গনি আপনার গোডাউনের খানা আমি চাই না, আমি আল্লাহর গোডাউনের, আল্লাহর আদালতের খানার অপেক্ষায় আছি। সবাই বলেন না আলহামদুলিল্লাহ, অপেক্ষায় আছে। প্রিয় হাজিরিন, আসেন আমরা একটু এগুলো আমল করি, এগুলো আমল করি। আমরা আমলের কাছে যাইতে চাই না। এইবারে আসেন, আমরা এই দুনিয়াতে এখানে কেউ 80 বছর হায়াত পেয়েছে, কেউ 90 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছরের লোক আছেন না? কেউ 15 বছরের যুবক এখানে আছেন, আসেননি? আমাদের হায়াত কে দিছে? জোরে কোন? আল্লাহ। এখন বলবেন কি, আপনি যে এত হায়াত দিছে, কত মানুষ আপনার আগে চলে গেছে, আপনি এখনো বাইচে রয়েছেন, আপনার সকল মুহূর্তে এই শুকরটা আদায় করার দরকার আছে কিনা? তাহলে তার আদায় কি আদায় করবেন? আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার কার প্রশংসা করলেন? জোরে বলেন, কার প্রশংসা করলেন? আল্লাহ। এখন এই সূরা ফাতিহা, আল্লাহ বললেন একদিন যে এই সূরা ফাতিহার মধ্যে দুইটা অংশ, একটা অংশ আমি আল্লাহর জন্য, আরেকটা অংশ আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে কয়টা অংশ? এই যুবকেরা বলো কয়টা অংশ? পিছনের ওই যে দুইটা যুবক কি করছে, কথা বলছে কেন? কি বলছি বলো তো? সূরা ফাতিহার মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। একটু জোরে বলেন। এক অংশ আল্লাহর, আরেক অংশ বান্দার জন্য। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই সূরা ফাতিহা পড়ি। আপনারা বলবেন হুজুর কি ওয়াজ করেন, সূরা ফাতিহার ওয়াজ করছেন আপনি? আমি এতক্ষণ যা বলছি এই সূরা ফাতিহার সাবস্টেন্স বলছি। কিন্তু এবার আসেন, এক অংশ হলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য কতটুকু?
যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? প্রশংসার মালিক কে? আরো জোরে কোন। কেন প্রশংসা করবেন? যেহেতু বাঁচায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, মারে আল্লাহ, তারপরে আপনাকে হায়াত দিছে কে? আল্লাহ। আপনাকে বৃদ্ধ বানাইছে কে? আপনারে সন্তান দিছে কে? আপনারে টাকা পয়সা দিছে কে? আপনারে লেখাপড়া দিছে কে? আপনারে জ্ঞান দিছে কে? কত মানুষের ব্রেন আছে, মাথা আছে, কিন্তু ব্রেনে কাজ করে না। কত মানুষের চোখ আছে কিন্তু দেখে না। কত মানুষের মুখ আছে, কথা বলতে পারে না। কত মানুষের হাত নাই, কত মানুষের পাও নাই। আমি আর আপনি কত সুস্থ, তা আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করব কার? জোরে বলেন কার? আল্লাহ। যাকে আল্লাহ ছেলে দিছে, প্রশংসা কার? যারে ছেলে দেয় না, শুধু মাইয়া দিছে, এই জন্য কি প্রশংসা করবেন না? জোরে কোন। প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যারে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, কি করবেন? জোরে বলেন কি? আলহামদুলিল্লাহ কোন অবস্থায়? মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বেগায়ের কুফরে ওয়াদ দালাল। সকল অবস্থায়, প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ শুকর আদায় করা লাগবে। তবে শুধু কুফরি আর গুমরাহি ব্যতীত, কুফরি আর গুমরাহি ব্যতীত। কথা বুঝছেন? সকল ক্ষেত্রে, সকল কাজে, সকল মুহূর্তে প্রশংসা করব কার? এখন যে আল্লাহর প্রশংসা, আল্লাহ কি? রব্বিল আলামিন। পড়েন আমার সাথে, রব্বিল আলামিন। যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আমাদের অভিভাবক কে? আমরা যে এখন এখানে আছি, আমাদেরকে আনছে কে? আমাদের প্রতিপালক, আমাদের অভিভাবক, আমাদের পরিচালক কে? আমাদের পরিচালক। যিনি পরিচালক, রাত্রে একটু পরে গিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন। যিনি পরিচালক, যিনি আমাদের অভিভাবক, তিনি কি ঘুমাবেন? জোরে বলেন, ঘুমাবেন? ঘুমাবেন না। তো যে আল্লাহর ঘুম নাই, বন্দাকে পাহারা দেন, প্রশংসা কার? সে আল্লাহ, যিনি বন্দার প্রতিপালক, সারা জগতের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক, যিনি অভিভাবক, যিনি পরিচালক। এখন মনে করেন, গত 2-3 দিন আগে আমি আমার এলাকায় দেখি রাত্রে মাইকে প্রচার করতেছে, সিলেট মাজারও যাইব। রাস্তা দিয়ে প্রচার করে দেখি, মাজারে যাইব, 1000 টাকা ভাড়া, কারা কারা যাইব, অমুক জায়গায় যোগাযোগ করতে বলছে। তা আমি হঠাৎ করে একটু কান পেটটা শুনলাম। তো এইভাবে অনেকে কক্সবাজার যায়, যায় না, সমুদ্র সৈকত দেখতে যায়, সেন্টমাটি যায়, আবার বিভিন্ন রিসোর্টে যায়, যায় কি না, গাড়ি ভাড়া করে যায়। তা আপনাদের এই গিলাতলি, চাপাতলি, বাড়িগাঁও মিল্লা একটা গাড়ি ভাড়া করছেন। এখন গাড়িটায় 50 জন যাত্রী ধরে। এখন গাড়িটা এখান দিয়ে ছাড়িয়ে আসতে ওই নারায়ণপুরের ওই রাস্তায় কোথায় গেছে? মতলব। রাত 10টায় ছাড়িয়ে গেছে। তো মতলব গেছে, মতলবের থেকে বাবুরহাট গেছে। এখন বাবুরহাট থেকে সোজা রাস্তা এখন চারপিয়ার দিকে, কুমিল্লার দিকে রওনা করছে, ঠিক কিনা? এইবার সব প্যাসেঞ্জাররা এই সিটটারে টান দিয়া লম্বা করে পালিয়া এখন ঘুম যাইতেছে। যায়নিও কেউ ভাই, যায়নি, ঘুম যাইতে আছে। এখন ড্রাইভারে বা ট্রেন অফ করে দিছে। এবার ড্রাইভারে পিছনে নজর দিয়ে দেখে সব প্যাসেঞ্জাররা ঘুম যায়, যাত্রীরা কি করে? ঘুম যাইতেছে, সিটটা লম্বা করে পালিয়ে দিয়া ঘুম যাইতেছে। ড্রাইভারে তো রাস্তা তো সোজা, রাস্তা সোজা, গাড়ি চলো, ব্যাকে ঘুম যায়। আমি আর বসে থাকতাম, দিতাম, আমিও ঘুম যাই। গাড়িটা চলবো নি ভাই? এই জোরে বলেন, গাড়িটা চলবে? গাড়িটা কোথায় যাইব? গাড়ি হ্যাঁ, ভালো যাইব, খাদো যাইব, না হলে সব শেষ হয়ে যাইব। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই। তিনি একমাত্র আল্লাহ। আছেন কে? আল্লাহ। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী, তার ঘুম নাই, তার জুরানিও নাই। এটা সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর ঘুম আছে? আল্লাহ জুরানি আছে? জুরানি নাই। তাহলে আমরা ঘুম যাই, সারা জগৎ ঘুমায়, কিন্তু পরিচালক ঘুমায় না। যেই পরিচালকের ঘুম নাই তিনি হলেন সুবহান। এই জন্য প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি সারাদিন আল্লাহর একটা হুকুম পালন করলেন না, নবীর একটা সুন্নত আদায় করলেন না, আসে সারাদিন তাস খেলাইলেন, সারাদিন জুয়া খেললেন, সারাদিন যুবকরা সহ মাস্তানি করলেন, তারপরে আপনি রাস্তায় রাস্তায় হাঁটলেন, আপনি মদ পান করলেন, আপনি গাঞ্জা খাইলেন, তারপরে আপনি ইয়াবা খাইলেন, আপনি আজে আড্ডা দিলেন, আপনি মোবাইল নিয়ে কাটাইলেন, আর দিনের বলে 3 বার খাইলেন, পাক খারাপ হইলে আবার মার সাথে রাগারাগি, বেগমের সাথে রাগারাগি, তারপর আজকে এইটা কেন, ওইটা দেয় না কেন, এই খাইলেন, এই খায়া যায়া আবার আপনার শয়তানি শুরু করলেন। এখন এই যে রিজিকটা খাইলেন, খায়া মুখে বললেন আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? কি বললেন? আলহামদুলিল্লাহ। আপনি শুকুর আদায় হয়েছেনি? হয় নাই। কি বলেন? শুকুর আদায় হয় নাই। এখন আপনি আল্লাহর নিয়ামত খায়া আপনি মুখে বললেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহর নিয়ামতের শক্তিটা দিয়া আপনি যদি হালাল কাজ করেন, সত্য কথা বলেন, সত্য পথে চলেন, নামাজ আদায় করেন, রোজা পালন করেন, হজ ফরজ হলে হজ করেন, আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করেন, এই আল্লাহ রিজিক খায়া এই শক্তি দিয়া, তাহলে আপনি জবানেও শুকুর আদায় করলেন, আপনি ইবাদতের মাধ্যমেও আল্লাহ শুকুর আদায় করলেন। আর যেই লোকটা আল্লাহর নিয়ামত খায়া আল্লাহ শুকুর আদায় করলো, আল্লাহ রাসূল বলেন এই লোকটার জন্য বেহেশত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এবার আসেন, একজন লোক, ঘন্টা পুড়ে গেছে নাকি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? এই যুবকরা কষ্ট পাইতেছো? মাশাআল্লাহ। আমি যা বলছি প্রত্যেকটা কথা যদি আপনারা গিরা ধরেন, আপনারা বাড়িতে গিয়ে আমল করেন, এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে ভাই। আমরা তো আজকে ওয়াজ বুঝি না, ওয়াজ গ্রহণ করতে চাই না, হেদায়েত চাই না। আমরা তো চাই এখন তানসান, আমরা চাই এখন হাসি তামাশা, আমরা চাই এখন নাচানাচি। কথা ঠিক কিনা? নাচানাচি আমরা এগুলা বেশি পছন্দ করি। আল্লাহ সবাইকে বুঝ দান করুক, সবাই বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আল্লাহ তো বলতেছিলাম দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটা লোক বড় বুজুর্গ আল্লাহর ইবাদত করে, কিন্তু সে খানা পায় না, অভাব, রিজিক নাই। কি নাই? রিজিক নাই। তো এই লোকটা বাগানে গেছে, দেখি কোনো খাবার পাই কিনা। এই 3 দিন খাইলে হারাম খাইতে পারতো, কিন্তু খায় না। আর আমরা যদি এক বেলা না খাইতে পারি, কি আর হালাল কি আর হারাম এই চিন্তা করি না। কি ভাই কথা ঠিক কিনা? আজকে আমরা ওয়াজে ধরে না কেন, ওয়াজ ভালো লাগে না কেন, কোরআন ভালো লাগে না কেন, কত বড় বড় হুজুর দাওয়াত দেই, তারপরে আমরা হুজুর করে দাওয়াত ধরে হুজুর আসে না, না আসে, এই জন্য 20,000 30,000 টাকা হুজুরে অ্যাডভান্স দিয়ে আসি। কি কথা ঠিক কিনা? কারণ এই হুজুরে আগে 10,000 না দিলে হুজুরে আইতো না, হুজুরে আইতো না। কথা ঠিক কিনা? এরকম আছে না? কত বড় বড় হুজুর আমরা দাওয়াত দিই। আল্লাহ আমগরে বুঝদান করো। আমার লাইফে, আমার জীবনে, আমার এই 46 বছর এই ওয়াজের ময়দানে আজ পর্যন্ত কাউকে বলি না আমাকে অ্যাডভান্স দিয়ে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করি। তো ভাই ও আমার কলিজার টুকরা যুবকরা, পর্দার আলের মায়েরা শুনেন। তো এখন এই লোকটা পরহেজগার, কিন্তু 3 দিন খানা পায় না। খানার তালাশ করতে করতে বাগানে গেছে। কোথায় গেছে? বাগানে যায়া খাবার পায় না। বিশাল বাগান, বাগানে যায় খাবার পায় না। এখন তালাশ করতে 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 দেখে একটা মরা পাখি বাগানের ভিতরে পড়িয়ে রয়েছে, মরা পাখি। এখন এই বিষয়ে হেমিসায় কোনো মানুষ দেখে কিনা, কাউকে দেখে না। তখন এই পাখিটা হাতে লইছে, এটার থেকে কাইটা কিছু অংশ খাইয়া হইল জীবনটা রক্ষা করবে। এমন সময় একজন ধনী হালাল ভাবে ব্যবসা করে, এই লোকটা নিয়ত করেছে তার হালাল ব্যবসার টাকা একজন গরিবের সদকা দিবে।
সেও রাস্তায় রাস্তায় গরিব তালাশ করে, গরিব পায় না। গরিব না পায়া সে সোজা বাগানে যায়। গরিব তালাশ করার জন্য কোথায় যায়? বাগানে যায়। এখন বাগানে যায়া দেখতেছে এই লোকটা মরা পাখি হাতে করে হাঁটতেছে। আপনি এখান থেকে ওখানে গেলেন কিনলে হোতা গেছেন ভাই যেতে হারে এগিয়ে কীর্তিন বুঝলেন আহারে হোতা গাই। আমি যে কদ্দুর বুঝি আর বুঝি না এটাও বুঝেন না নাকি? আল্লাহ শুনেন। এখন ওই গরিব লোকটারে দেখা ধনী লোকটা ডাক দিছে, এই দাঁড়াও। দাঁড়াইছে, আমি কিছু হালাল টাকা সদকা দিব, গরিব খুঁজে পাই না, তবে আমি দূরের থেকে দেখে তোমারে ভালো লাগবে, এই নাও আমার হালাল টাকা তোমারে সদকা দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? তোমারে কি দিলাম? সদকা দিলাম। এখন এই লোকটা সদকা পায়া সোজা হাঁটা ধরছে। কিছু দূরে যায়, আয় দেখছে দিকটাকে দেখে মানুষ নাই। তখন হাত থেকে মরা পাখিটা ফেলে দিছে ফালাইয়া। এখন বাজারে যায়া হোটেলের মধ্যে, এখন তো টাকা আছে, ওই লোক সদকা দিছে টাকা আছে না, এখন ওই টাকা দিয়া হোটেলের থেকে হালাল খানা কিনে খাওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ বলতেন না? যেই লোকটা টাকা দিছে এই লোকটা আস্তে 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 যাইতে যাইতে পিছে পিছে হোটেলে যে তার সামনে বইছে। বইসে বলে, ভাই তুমি একটা মরা পাখি নিয়ে আসতেছো, আর তোমার হাতে পাখি দেখে আমি দূরের থেকে দেখে তোমাকে কিছু টাকা দান করলাম, হালাল টাকা। তুমি পাখিটা ফেলে দিয়া এরপরে বাজার আইসা দোকানে হালাল খানা খাইতে লাগছো, কারণটা কি বলো? তাই ভাই আমি 3 দিন খেতে পাই না, হারাম খানা তো খাই না, এই জন্য বাগানে আসছি, হালাল খানা পাই না, এই জন্য হারামটা নিলাম, কেউ যেন না দেখে, কারণ আমার আল্লাহ দেখবে। আর আমি হয়তো আমি অন্যায়টা করলে আমার আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ হয়তো মাফ করে দিবেন। আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা দিলা, এখন তো আর আমার হারাম খাওয়ার প্রয়োজন নাই, এই জন্য হারামটা ফেলে দিলাম, বাজারে আইসা দোকানে এসে হালাল খানা খাওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। তখন ওই লোকটা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়িয়া তারে শোনায়। কি পড়িয়া শোনায়? কিরে তোর সত্যি তোরে কোন ভূতে হাইছিল? নজর আজ আসল নজর সত্যি, আজ আমার নজর সত্যি। এই ওয়াজিন ওয়া কেন হওয়ার তো ভালো লাগতো না, তোর তো নওয়াজ তো ভালো লাগতো না। আমি যদি এখন তামাশা করতে পারতাম, নাচতে পারতাম, তোকে হওয়া লাগবে ঘুরতে ভালো লাগবে, বেগ ঘুরতে ভালো লাগবে। কারণ আমার যত অধিকার আছে, আর আমি যেরকম তো করে ডাক দিতারিয়াম, গাড়ো ধরিয়া বসাইতারিয়াম, আরে হুজুরের দূর হাঁটতো না, কারণ এই দেশের মাটির সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। এই কথা ঠিক কিনা? না আপনারা এটা অস্বীকার করবেন? আর আওফাও কথা এগুলো আমি বলি না, বলতো রাজি না। তো এখন কি আয়াত শোনালেন? তিনি বললেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন, যারা ঈমানদার, যারা হালাল খায়, হারাম খানা খায় না, হারামের পিছনে দৌড়ায় না, আমার আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তার জন্য উত্তম ব্যবস্থা আছে, তার মর্যাদা আল্লাহর কাছে আছে। আল্লাহ তার মর্যাদা বাড়াবেন, অর্থাৎ আল্লাহ তার দিদারের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ দিদার তার হয়ে যাবে। 2 নম্বরে কি আছে? ওয়া মাগফিরাত, যারা হালাল পথে জীবন কাটায় আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, হালাল খাওয়ান না ব্যক্তি কোনো কারণে যদি হারাম খাইতে চায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে হারামটা থেকে ফিরাইয়া হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তার মুখে হারাম ঢুকায় না, আল্লাহ তার হালাল খানা খাওয়ায়। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদেরকে এই হারামের থেকে ফিরিয়ে আনে কে? তো প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আল্লাহ। আরেকটা কথা, মানুষের প্রতি জুলুম করে। সবচেয়ে বড় জুলুম কোনটা জানেন? সবচেয়ে বড় জুলুম হলো বাক শক্তি বন্ধ করা। আপনার বাড়িতে একজন নেতা আছে, এটার ডরে আপনি কথা কন, আপনার মুখ বন্ধ। এই কথা ঠিক কিনা? এটার ডরে আপনি কথা কন, আপনার মুখ বন্ধ, ডরে কথা কন না, কি জানি আবার এতে মামলা দেয়নি, আবার আমার পিড়া পুড়া দেয়নি, ডরে। কথা ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে রাগ করবেন যে এই দেশের আলেমদের জবান বন্ধ ছিল,
এই দেশের সুদীজনের জবান বন্ধ ছিল, এই দেশের মুনাজাত বন্ধ ছিল। অর্থাৎ আমরা ইচ্ছা করে অনেকের জন্য দোয়া করতে পারি না, আমরা হক কথা বলতে পারি না, আমরা আলেমের জন্য দোয়া করতে পারি না, আমরা একদম মাজলুম উলামায়ে কেরামের জন্য, একজন ভালো মুসলমানের জন্য আমরা দোয়া করতে পারি না। যখন শুনছে যে অমুক মাওলানা অমুকের জন্য দোয়া করছে, তখন তার হাতে হ্যান্ডকাপ, তাকে অ্যারেস্ট, তাকে নিয়ে জেলখানায়, সে মৌলবাদী হয়, সে রাজাকার হয়, সে জঙ্গিবাদ হয়। কথা ঠিক কিনা আপনারা বলেন? আরেকটু ধরে বলা হয় কিনা? আজ এই আলেমদের প্রতি এই জুলুম করার কারণে, এই জাতির এই বাকশক্তি আওয়ামী লীগ সরকার বন্ধ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব পাঠাইছে কিনা বলে? আরো ধরে বলেন আল্লাহ পাঠাইছে কিনা বলে? এই দেশের আলেমদের জবান বন্ধ হয়ে গেছিল, আল্লাহ সে আলেমদের জবানকে খুলে দিয়েছে। প্রিয় কথা ঠিক কিনা বলেন? আলেমদের প্রতি যারা জুলুম করে তারা কখনো টিকতে পারে না, টিকতে পারে না, গজব আল্লাহর পক্ষ থেকে চলে আসে। কি ভাই কথা ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে চলে আসে। আপনারা কলবরি বাইছেন? কিরে যুবকরা, কলবরি বাইছো? হ্যাঁ, কলবরি। কলের মধ্যে যখন বড় রুই মাছটা ধরে তখন আপনারা কি করেন? টান মারেন না রশ্মি ঢিল দেন? জোরে কন। রশ্মি ঢিল দেন না? বড়শিটা হাতে থাকে আর ইয়া করতে থাকেন, রশিটা ঢিল দেয় আর মাছে এমি দৌড়ায়, হেমি দৌড়ায়, অমি দৌড়ায়, দৌড়াদৌড়ি করিয়া যখন থেকে মাছ গালির মধ্যে ভালো করে আটকাইছে, এবার কল টানা শুরু করে। কি ঠিক কিনা? এবার কি মাছ যাইতে পারে? এবার যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কয় রশি আমার হাতে, শিখ আমার হাতে, শিখ আমার হাতে, আমি রশিকে একটু ঢিলা দিয়ে দিছি, তোকে গালির মধ্যে আটকার, তোরা এমি দৌড়া, হেমি দৌড়া, অমি দৌড়া, এটা কর, হেটা কর, জুলুম কর, অহংকার কর, বাহাদুরি কর, আর দুনিয়ার মানুষের হেস্তনেস্ত কর, জুলুম কর, যা করি না কর, দৌড়া দৌড়া, রশির গোড়া আমার কাছে, শিখ আমার কাছে, আমি আল্লাহ যখন টান ধরিয়াম তখন আর ছুটতে পারবি না। এই কথা ঠিক কিনা? তখন আর ছুটনের ক্ষমতা থাকতো না। আচ্ছা, ছুটতে পারবি না। আমার কথা কি রাগ করছেন? জোরে বলেন রাগ করছেন? আল্লাহ হেফাজত করো, জোরে বলেন আমিন। তাইলে এখন আমরা যে এখন বাক শক্তি ফিরে পাইলাম, এটার জন্য আমরা শুকর আদায় করবো কার? জোরে বলেন কার? কোন আল্লাহ? যিনি প্রতিপালক, যিনি অভিভাবক, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কি কথা ঠিক কিনা? যার নসিবি যেটা আছে সেটাই ঘটছে, এটা ঘটবে। কি বলেন? কথা ঠিক কিনা? হ্যাঁ। এইবার বলছেন এখন যিনি প্রতিপালক, তিনি, তার আর কি গুণ? আর রহমানির রহিম, আর রহমানির রহিম। তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি অনন্ত দয়ালু। কথা ঠিক কিনা? তিনি অনন্ত দয়ালু। এখন আমাদের প্রতি আল্লাহর দয়া আছে কি নাই? আরো জোরে কন। দুনিয়াতে যে যত বড় পাপ করে আল্লাহ এটারে খাওয়াইনি, যারা শিরক করে আল্লাহ খাওয়াইনি, আল্লাহ বাঁচাইনি, যারা বেদাত করে আল্লাহ খাওয়াইনি, যারা কুফরি করে আল্লাহ খাওয়াইনি। আরো জোরে বলেন আল্লাহ খাওয়ায় কিনা? আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়। তাইলে আল্লাহ সকলের জন্য, সকল মাকলুককে আল্লাহ রহমান। যেটা মুসলমান তারাও খাওয়ায়, পশু পাখিরাও খাওয়ায়, হাঁস মুরগিরও খাওয়ায়, সাপ বিচ্ছুরও খাওয়ায়, বাঘ ভাল্লুকেরাও খাওয়ায়, ইহুদি নাসারা, কাফের মুশরিক সবাইকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ এই জন্য রহমান, আল্লাহ দয়ালু। আল্লাহ কি? আল্লাহ দয়ালু। আর রহিম, আল্লাহ কোনো বেঈমানদের দয়া করতেন না, কোনো কাফেরদের করতেন না, কোনো কাউকে দয়া করবেন না। শুধুমাত্র যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ দয়া করবেন। এই দুনিয়াতে করবেন, মরণে করবেন, কবরে করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ শুধুমাত্র দয়া করবেন ঈমানদারকে। এই জন্য আল্লাহ রহিম। এই জন্য আল্লাহ কি? রহিম। কোন একটু মারহাবা, আর একটু জোরে কোন। এখন কিয়ামতের ময়দানে আপনার অনেক পাপ, এখন আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। এখন আল্লাহ এই মাফটা কিভাবে হবে? আপনার দুনিয়াতে প্রত্যেকটা আমলের দ্বারা গুনাহ মাফ হইতেছে, তওবার দ্বারা গুনাহ মাফ হইতেছে। মরণের সময় একটু কষ্ট পাইছেন, রোগ হয়েছে, এই রোগের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরে কি করছেন?
কবরে যাওয়ার পরে আপনার ছেলে দোয়া করছে, আপনার বউ দোয়া করছে, আপনার মেয়ে দোয়া করছে যে আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দেন, বউ দোয়া করছে আমার স্বামীরে মাফ করিয়া দেন, এই কারণে আল্লাহ মাফ করিয়া দেন। এরপরও কিছু গুনাহ থাকে, কিয়ামতের ময়দানে তখন আল্লাহর দয়া এই দুনিয়াতে বান্দার প্রতি যা মৃত্যুর পরে হাজার হাজার গুণ বেড়ে যায়, কিয়ামতের ময়দানে যারা গুনাহগার তাদের প্রতি আল্লাহর দয়াটা কোটি কোটি গুণে বেড়ে যায়। আরো আসতে কর, আল্লাহর দয়া কোটি কোটি গুণে বেড়ে যায়। কন্যা একটু আলহামদুলিল্লাহ। তখন ফেরেশতারা আইবে, আল্লাহ অর্ডার দিবে, এদিন হাতে কড়া লাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে রওনা কর। এবার হাতে কড়া লাগিয়ে কাম করে। আরেক দলে কইব খাল্লুন ফিস সাবিল, তোরা রাস্তা ছাড়, রাস্তা ছাড়। ফেরেশতারা খালি রাস্তা ক্লিয়ার করবো। কিছু দূর যাইয়া এক ঠ্যাং সামনে আর এক ঠ্যাং পিছনে দিয়ে খুঁটি যাচ্ছে, ওই দেখেন আমার দিকে খুঁটি দিয়ে যত ধাক্কায় পিছনের থেকে ফেরেশতারা সামনে আর যায় না। তখন কয় কিরে, এই তোরা জাহান্নামে যাবি, তোরা লড়স না কেন, ঠেক দর্শক কেন? এবার তারা বলে আমরা ঠেক ধরলাম, আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ যারা ঈমানদার তাদের যত গুনাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো কইছে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কিন্তু আমরা যতই গুনাহগার, আমরা তো ঈমানদার, আল্লাহরে বিশ্বাস করি, তাহলে আল্লাহ এখনো মাফ করলো না, আমগরে জাহান্নামে নেওয়ার অর্ডার দিল। এই জন্য আমরা একটু দাঁড়াইলাম, আল্লাহ এমনি হিচি দিয়া ডাক দিয়া আমগরে ক্ষমা করিয়া দেয়। এই সময় তখন আল্লাহ কবে, এই ফেরেশতারা রাখ, ধাক্কাইস না, ধাক্কাইস না। তা কি করবো? তারা এই কথা পাইলে কই দিকা? তখন বলবে আল্লাহ আমরা এটা ওয়াজ মাহফিলে বসে বসে আলেমের কাছে শুনছি রে আল্লাহ। ও আল্লাহ আমরা কোরআনে পাইছি, আল্লাহ নবীর কাছে পাইছি, আমরা তোমার এই কথা বিশ্বাস করেছি। তখন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা তাদেরকে আর জাহান্নামের দিকে ধাক্কায় না। যারা জাহান্নামে যাওয়ার পথে আমি আল্লাহর ক্ষমার কথাটাকে ভুলে না, আমি আল্লাহ আমার এই গুনাহগার বান্দারে আর জাহান্নামে পালাবো না। আমি আল্লাহ আমার এই বান্দাগুলোকে জাহান্নামে যাওয়ার রাস্তায় ক্ষমা করে দিলাম। আল্লাহর কত দয়া দেখেন। আরেক দলের আল্লাহ ক্ষমা করবেন জাহান্নামের দরজায়। জোরে বলেন কোন জায়গায়? জাহান্নামে, জাহান্নামের দরজায় আল্লাহ ক্ষমা করবেন। জাহান্নামের দরজায় গেলে আগে জাহান্নামের ডাকনাটা খুলে দিব, তবে উনজুর ইলান্নার, নজর দে, নজর দিয়ে দেবে জাহান্নামে তুই হলবি অনেক। আচ্ছা জাহান্নামে পড়বে, জাহান্নামের দিকে নজর দিলে এটার হুঁশ থাকবো না, দিলে এখন থাকবে? হুঁশ থাকার কথা না। এই সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ তুমি না রাব্বুল আলামিন, তুমি না রহমানুর রহিম, তুমি না গাফুরুর রহিম। রাব্বুল আলামিন ও আল্লাহ তুমি আমরা জীবনে এত গুনাহ করেছি, গুনার পরে আমাদের রিজিক বন্ধ করো না, আমাদের খানা বন্ধ করো না, আমাদের হায়াত মৌত সব তোমার নিয়ন্ত্রণে রাখছো, দুনিয়াতে অভাবে রাখো না রে আল্লাহ। আল্লাহ আজকে এত নির্দয় কেন হয়ে গেল? কি কারণে এত নির্দয় হয়ে গেল রে আল্লাহ? এই জাহান্নামে আমগরে ফেলে দিবা, তুমি আল্লাহর কাছে কি একটু মায়া লাগবে না? তোমার কাছে কি একটু দয়া লাগবে না রে আল্লাহ? কি কারণে তুমি জাহান্নামে ফেলে দিবা? তখন আমার আল্লাহ ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের সব কিছু কিতাব আকারে সাজিয়ে রাখছি। এই দেখো তোমরা দুনিয়াতে কি করেছ, আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে রাখছি, রেকর্ড করে রেখেছি। বন্দারে তোমরা বলো কি কারণে জাহান্নামে তোমরা? এই যে দেখো তোমাদের আমল, এই দেখো তোমাদের আমল। আমি আল্লাহ ডাকছি নামাজের দিকে, তোমরা গেছো সিনেমায়। আমি আল্লাহ ডাকছি হালালের দিকে, তোমরা গেছো হারাম পথে। আমি আল্লাহ ডাকছি ব্যবসার দিকে,
তোমরা গেছো মদ জুয়ার মধ্যে, আমি আল্লাহ ডাকছি তোমাদেরকে ভালো কাজে। তোমরা গেছো গানের আড্ডায়, আমি আল্লাহ ডাকছি ওয়াজ মাহফিলে, আর তোমরা গেছো সিনেমা হলে। এই দেখো তোমাদের আমলগুলি, এগুলো তোমরা করছো নি। তখন তারা সবাই জাহান্নামের দরজায় আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যা রেকর্ড করে রেখেছো রে আল্লাহ, এগুলা মিথ্যা নয়, এগুলা সত্য। এই গুনাহগুলি আমরা করছি। তবে আল্লাহ আমরা তো গুনাহ করছি, স্বীকার করলাম। আল্লাহ তোমারে মিথ্যাবাদী বানাই না, আমরা অপরাধী স্বীকার করে নিলাম। তবে আল্লাহ আমাদের গুনাহ যতই হোক না কেন, তোমার দয়া তোমার ক্ষমার কাছে তো সামান্য পরিমাণ রে আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নামে পালিয়ে দিলে তোমার কোনো লাভ নাই, আর যদি ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি নাই। তখন আল্লাহ ওই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে, আমার যেই গুনাহগার বান্দা জাহান্নামের দরজায় নিজের গুনাহ স্বীকার করে নিল, আমি আল্লাহর সত্যবাদী বানাইলো, আমি আল্লাহ আমার এই বান্দারে আর জাহান্নামে পালাবো না। তখন আল্লাহ জাহান্নামের দরজায় বলবেন, যাও যাও, আমি আল্লাহ এই জাহান্নামের দরজায় তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন আর রহমানি রহিম। আরেকবার কোন আর রহমানি রহিম, চিল্লিয়ে কোন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন আল্লাহর আর কি পরিচয়? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। তিনি হলেন বিচার দিনের মালিক, কিয়ামতের মালিক কে? জোরে কয় না, জয়নারা কইরা সেদিনের মালিক কে? আরেকটু জোরে বলেন। সেই দিনের মালিক হবেন আল্লাহ। জোরে বলেন কে? বিচার দিনের মালিক আল্লাহ। তবে সেই দিনের বিচার হবে আল্লাহর হাতে। তবে একজনের সভাপতিত্ব আল্লাহ বিচারটা করবেন। একজনের সভাপতিত্বটা কি বলবো? এটা শেষ কথা। হ্যাঁ, কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা শুনেন। আচ্ছা, কষ্ট হয় আপনাদের না? বিরক্ত লাগছে মনে হয় আপনাদের কাছে। আচ্ছা, এইবার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন কি, যখন আজান হয়, কি হয়? যখন আজান হয়, আজানের পরে আমি রাসূলের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই কথা শুনছেন না? তোমরা আজানের পরে আমি রাসূলের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই কথা শুনছেন? শুনেন না?